যেহেতু মহিলারা আসছে মাহফিলে, কিছু কথা মহিলারা কইয়া যায়, দরকার আসেনি? মার্কেটে যাইতাম পারি না, দরকার আসেনি? রাসূল বলেন, আমাকে আল্লাহ মেরাজে নেওয়ার পরে আমি দেখছি সবচাইতে বেশি মহিলারা জাহান্নামে। গভীর মনোযোগ। আমার বডিটার ভিতরে অনেক গোশত আছে, আপনার বডির মাঝে অনেক গোশত আছে না নাই? এই গোশতের মাঝেও একটা গোশতের টুকরা আছে। এই টুকরাটা যদি সুস্থ থাকে, অল বডিটা সুস্থ থাকে। এই টুকরাটা যদি অসুস্থ হয়ে যায়, অল বডিটা অসুস্থ হয়ে যায়। আমার নবীকে প্রশ্ন করা হয়, নবী গো, এই গোশতের টুকরার নাম কি? আমার নবী বলেন, ওয়াহিয়াল কালব। ওই গোশতের টুকরার নাম হলো কালব। বান্দা যখন একটা গুনাহ করে তার ওই কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, দুইটা গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে যায়। আপনি যখন ফল খাবেন গায়ের মধ্যে বল পাবেন, আপনি যখন ফল খাবেন গায়ের মধ্যে বল পাবেন। ও বন্ধুরে, অল বডির গোশত এবং হাড্ডিগুলোর সুরক্ষার জন্য আমরা কত খাবার খাই, কিন্তু মনে রাখবেন যে গোশতের টুকরাটার নাম হলো কালব। এই কালব নামক টুকরাটা খাবার খাইলে সতেজ হয় না। আমার নবী, আপনার নবী বলেন, গিজাউল কলবে যিকরুল্লাহ। ওই কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। জুড়ে বলুন সুবহানাল্লাহ। লিকুল্লি শাইইন সিকালাহ ওয়া সিকালাতুল কুলুবে যিকরুল্লাহ। প্রত্যেকটা যন্ত্র পরিষ্কার করার একটা রেত আছে, আর কলবের ময়লা পরিষ্কার করার একমাত্র রেত হলো আমার মাওলা পাকের জিকির। ও বন্ধুরে, আমার নবী, আপনার নবীজি বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দা বান্দা থেকে খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা আওয়াবিনের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, আমার নবী, আপনার নবী বলেন, ফরজ ইবাদতের পাশাপাশি যারা ওভারটাইম করবে, মানে নফল ইবাদত করবে, এই বান্দা আর বান্দা থাকবে না। ওই নফল ইবাদতের কারণে আমার আল্লাহ বান্দাদেরকে আমার আল্লাহর বন্ধু বানায়া নিবে। মাথার মধ্যে পাগড়ি লাগাইছি বলে মনে করবেন না আমরা আল্লাহর ওলি। কামেল ডাবল টাইটেল পাস করছি বলে মনে করবেন না আমরা আল্লাহর ওলি। আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে টাইটেল পাস লাগে না। কুদাল দিয়ে মাটি কাটে বেটাটাও আল্লাহর ওলি হতে পারবে। সিএনজি চালাইতেছে বেটা আল্লাহর ওলি হইতে পারবে। অটো চালাইতেছে আল্লাহর ওলি হইতে পারবে। ও বন্ধু রে, ও বন্ধু, বস্তা বস্তা এলেমের কিতাব কুয়ার মধ্যে ফালাইয়া পাগলের পিছে সুপর্দ হয়ে গেছে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল ইলমু ইলমানে, এলেম হলো 2 প্রকার, একটা এলমে জাহির আর একটা এলমে বাতিন। তরিকতের ভাষায় এলেম 4 প্রকার, একটা এলমে শরীয়ত, আরেকটা এলমে তরিকত, আরেকটা এলমে হাকিকত, আরেকটা এলমে মারিফত। বালাগাত মানতিকের কায়দায় এলেমটা 2 প্রকার, একটা ইলমুত তাসাব্বুর, আরেকটা ইলমুত তাসদিক। এখন বলবেন, হুজুর ইলমে তাসাব্বুর কাকে বলা হয়? ইলমে তাসাব্বুর বলা হয় ওই ইলমটাকে যার বাহিরের ভাব দেখলে বোঝা যায় ভিতরে কি আছে। আমার যুবক ভাইয়েরা, আমাদের সুন্নিদের চলাফেরা আদব আখলাক দেখলেই বোঝা যায় আমরা শান্তিপ্রিয় মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইলমুত তাসাব্বুর এমন একটা ইলম যার বাহিরে ভাব দেখলে বোঝা যায় ভিতরে কি আছে। আরেকটা হলো ইলমুত তাসদিক। ইলমুত তাসদিকটা হলো যার জবানের কথাটা শুনলেই বোঝা যায় কথাটা সত্য না মিথ্যা। দেখবেন সুন্নিরা 10 বছর আগে যেই কথা বলছে এখনো সেই কথাই বলে, কিয়ামত পর্যন্ত একই কথাই বলবে। সুন্নিদের মধ্যে মুনাফিকি পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো
মাদানী রঙে, সেই রঙে রঙিনী হলে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, ঠিক না? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। হায়রে ও আমার মরিয়াউকের বাবা, সুন্নিদের চোখের মধ্যে দুনিয়ার তামসা ভাসে না, সুন্নিদের চোখের মধ্যে ভাসে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধুরে ও বাবা, ইলমুত তাসদিক মানে হলো মুখের কথা শুনলে বুঝবেন এরা ইমানদার, এরা সত্যবাদী। আবার কিছু কিছু মানুষের মুখের কথা শুনলে বুঝবেন এটার মধ্যে ভেজাল আছে। কথা কোন ঠিক না বেটি? বন্ধু এখন সব কিছু বললাম, আমার নবী আপনার নবী বলেছেন আশ-শারিআতু আকওয়ালি ওয়াত তরিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। আমার নবী আপনার নবী বলেন শরীয়ত হলো আমি নবীর কথা, তরিকত হলো আমি নবীর কাজ, হাকিকত হলো আমি নবীর অবস্থা, মারিফত হলো আমি নবীর গোপন রহস্য। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরে ও যুবকের দল, আমার নবী আপনার নবী বলেন এবার আসেন কিছু কিছু এলেম আছে কাগজে কলমে পাওয়া যায়, আবার কিছু কিছু এলেম আছে সোহবতে গেলে পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, আরে কাগজ থেকে দেখে আপনি এলেম শিখলেন, এই এলেমটা হারায়া যাওয়ার ভয় থাকে, কিন্তু এই এলেমটা আপনাকে অহংকারী বানাবার ভয় থাকে, এই এলেমটা আপনাকে রিয়াকারী বানাইবার ভয় থাকে। কারণ দেখছেন ইবলিস কিন্তু কইছিল আমি কি কম নাকি? আমারে বানাইছো আগুন দিয়া, আদমরে বানাইছো মাটি দিয়া, আমি উপরের বেড়া কিল্লে গে নিচের বেড়ারে আমি সেজদা করতাম। আল্লাহ কয় ওই ওই আজাজিল শোন শোন, আমি তোরে হুকুম করেছি, আল্লাহর হুকুম মানা হলো ফরজ। কথা কোন ঠিক কিনা? যুক্তি দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা মিনাল কাফিরিন, তোর সারা জীবনের সব বন্দেগী বরবাদ হয়ে গেছে। এই জন্য 9.5 লক্ষ বছর ইবাদত কইরা এরপর আল্লাহ নবীর শিকল গলায় লাগছে। ও যুবকের দল শুইনা যান, এই পৃথিবীর মধ্যে এমন কিছু এলেম আছে মাদ্রাসা যায় শিক্ষা লাগে না, কলেজে যায় শিক্ষা লাগে না। ও বন্ধুরে, জাগতিক শিক্ষাটা হলো ক্ষণস্থায়ী, আর পরলৌকিক শিক্ষা হলো আখিরাতের শিক্ষাটা হলো চিরস্থায়ী। এই জন্য আমার বন্ধু, আমার নবী আপনার নবী বলেছেন এমন কিছু এলেম আছে সোহবতের মধ্যে ঢাইলা দেয়, যখন ওই এলেমটা বান্দার আল্লাহর পক্ষ থেকে খোদাই এলেমটা যখন এইভাবে যখন বান্দার সিনার মধ্যে ঢেলে দেয়, তখন তার চোখের মধ্যে একটা নূর পয়দা হয়। রাত্র 1টার পরে ওয়াজ করলে বুঝতেন যে আমি কি ওয়াজ করতেছি, এটা দিনের বেলার ওয়াজ না। আমি বুঝাইয়া দিয়া যাইতেছি বাজান, প্রেমিকের জন্য দিন আর রাত নাই, একটা হলো ববের দেশ আর একটা হলো বাবের দেশ। সুন্নিরা ববের দেশের পাগল না, সুন্নিরা বাবের দেশের পাগল। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য সুন্নিরা দেখবেন এত টাকা পয়সা হামতাম করে না, কাটাকাটি মারামারি ঠেলাঠেলি করে না। সুন্নিরা সুন্নিদের গতিতে চলে, এদের একটাই ঠিকানা, সেটা হলো সোনার মদিনা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার তোমরা হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালো
যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার दीवाना मदीना मदीना आशिक मुमिनेर ठिकाना एकटा जबान बंद राखिबेन ना मोहब्बते मायार सुरे बोलुन सुबहानाल्लाह ओ बंधु रे बंधु কাফেররা বলছে কি জানেননি কাফেররা বলছে যে আমার নবীর মেরাজটা নাকি বাস্তবে হয় নাই আমার নবীর মেরাজ নাকি স্বপ্নে হয়েছে এখন আপনারা বলেন রজবের চাঁদে আমি আইছি রজব নিয়ে যদি কিছু কথা না বলি হক আমার আদায় হবে না এই যুবক এখন আপনারা জবানটা খুলে কোন নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব কারা কারা একমত হাত তোলেন আল্লাহু আকবার জোরে বলেন নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব নবী মেরাজে কি আল্লাহকে দেখছেনই স্বপ্নে না চর্মচক্ষু মুবারকে এতে কোনো সন্দেহ আছে বাস এটাই হলো আকীদা এটাই কি আমি যা আসছি আমার দেখছেন না আপনারা এখন চলে যাওয়ার পরে যদি কেউ যদি বলে যে তাহির হুজুর আসে নাই সত্য বললো না মিথ্যা বললো তো এই জন্য এরকম মিথ্যা যারা বলে আল কিযবু উম্মুজ যুনুব মিথ্যা হলো সকল পাপের মূল as-সিদকু ইউমজি ওয়াল কিযবু ইহলিক সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে মনে রাখবেন সত্যের নৌকা সাতবার ডুবাই দিল সাতবার বাইশা উঠে অসত্যের নৌকায় একবার ডুবলে আর আসে না আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর ঘোষণাকার আর জোরে ঘোষণাকার আল্লাহ বলেন আল্লাহ হলেন তিনি যিনি বারাকনা ঘুরিয়েছেন প্রদক্ষিণ করিয়েছেন হাওলাহু আল্লাহর চতুর্পাশে লিনুরিয়াহু নবীকে দেখাইবার জন্য মিন আয়াতিনা আল্লাহ যত নিদর্শনগুলো রয়েছেন এই জন্য আমার নবীকে মেরাজের মধ্যে রজবের চাঁদে নিয়েছেন কে সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো আমি আর যাইতে পারবো না আমি যদি যাররা পরিমাণ সামনে যাই আমার 600 ডানা জ্বললে পুরা সরকার হয়ে যাবে আমি সহ্য করতে পারবো না এবার জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী বলেন ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা ও জিবরাইল তুমি যদি যেতে না পারো আমি আল্লাহর দিদারে যাইতেছি তোমার কিছু চাওয়ার আছে নি বলো এখন আপনাদের কাছে প্রশ্ন হলো আমাকে আগায় আনার জন্য পোলাপন গেছে মুরিয়াউকের ব্রিজে নাকি ফান্দাউকের ব্রিজে না মোরাকরের ব্রিজে বামই বাজার আসার পরে যদি বামই বাজার না বামই বাজার আইসা যদি আমারে বলতো হুজুর আপনি যান গেলে এখানে সমস্যা আছে আমরা যাইতে পারবো না তাইলে আমি বলতাম তোমরা আমার রিসিভ করলা তোমরা যদি যাইতে না পারো আমি যাবো কই গাড়ি ঘুরায় আইয়া আল্লাহ হাবিবি কামতু ব্রাহ্মণবাড়িয়া কথা ঠিক না আমি কি আইতাম আমি কি আসতাম আমি কি দেখেন আসতাম না এখন জিবরাইল আলাইহিস সালাম মেরাজের চাঁদে ঘরের মধ্যে আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাঠাইছে জান্নাতের ড্রেস দিয়া আপনাকে মহান রবের দিদারে নেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে রাসূল জামা মোবারক পরলেন পয়রা রওনা দিলেন মাঝখানে যায়া কই ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে যাওয়া সম্ভব না আপনি যান আমি গেলে আমার খবর আছে এখন রাসূল এই কথাটা বলতে পারতো জিবরাইল তুমি তো আমার ঘর থেকে তুইলে আনলা মহান রবের দিদারে নিয়ে যাবা অর্ধেক রাস্তায় না আমার ছাইরা দিতেছ আমি জামু কই
কিন্তু রাসূল বলতেন ঠিক আছে জিবরাইল, ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, তুমি যদি যেতে না পারো তো আমি যাইতেছি, তো তুমি বলো তোমার জন্য মহান রবের কাছ থেকে কিছু আনতে হবে কি না। এর দ্বারা রাসূল বুঝাইয়া দিলেন জিবরাইল, যেখানে তুমি শেষ সেখানে আমি নবী শুরু। আল্লাহু আকবার। আমি মাঝখান থেকে ধরছি, ঠিক আছে কথা না, মাঝখান থেকে ধরছি, এখান থেকে মেরাজের মূল ঘটনা। আর আমার দেশের অনেক মানুষ আছে সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে আবার ফিরা দুনিয়াতে আয় করে আয়া কয় নবীজি নামাজ টামাজ নিয়ে আইছে, নামাজ টামাজ পড়েন কি রে কয় জানেন নি, এর উপরে গেলেই নবীজি নূরের তৈরি এটা মাইন্ড না ওয়াশটা করতে হইবে। এটা হাকিকত। মেরাজ মানে হলো প্রেমের খেলা, মেরাজ মানে হলো আই লাভ ইউ কারবার, মেরাজ মানে হলো গোপন ঘর, মেরাজ মানে হলো একটা প্রেমের ঠিকানা। কথা কোন ঠিক কিনা? আপনার মনে কষ্ট হইতেছে? আমার লাইনটা ঠিক আছে রে বাজার? কারণ মেরাজের চাঁদে আইসা যদি মেরাজের কিছু কথা না বলি হক আদায় হবে না। কথা কোন ঠিক কিনা? এখন নবী যদি আমারে কইতো তাহিরি আমি তো আল্লাহর দরবারে যাইতেছি, তোমার কিছু লাগবে নি, আমি কইলাম বলি যে ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু চাই না, শুধু ওই জান্নাতটা চাই যে জান্নাতে আপনি থাকবেন। যদি আপনি আমি যে জান্নাতে থাকবো এখানে যদি আপনি না থাকেন ওই জান্নাত আমার দরকার নাই, আপনি যেখানে থাকবেন এখানে আমি থাকবো, যদি আপনি জান্নাতে না থাকেন আমি জান্নাতে যাব না। এইভাবে রাসূলরা আমরা অ্যাপ্লিকেশন করতাম। কিন্তু জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন আবসুতা জানাহিয়া আলা সিরাতিল উম্মাতিকা, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর দিদারে যান, আপনি শুধু আল্লাহকে বলবেন হাশরের মাঠে জাহান্নামের উপরে যে পুল সিরাতটা কায়েম হবে ওই পুল সিরাতটা চুলের চাইতে চিকন হবে, আমার 600 ডানা পুল সিরাতের উপরে বিছাইতে পারমু কিনা শুধু পারমিশনের অনুমতিটা নিয়ে আসবেন। এবার রাসূল জিজ্ঞেস করেন জিবরাইল তুমি অন্য কিছু না চেয়ে কেন তোমার পাখাগুলো বিছানোর জন্য অ্যাপ্লিকেশন করলা? একটা পাখা কত বড় জানেন? একটা পাখা হলো জিবরাইলের একটা পাখা যদি দুনিয়াতে বিছাই দেয় সারা পৃথিবী বিছানা হয়ে যাবে। এমন কয় শত ডানা ভাই? আরো যদি কয় শত? এই 600 ডানা। এবার রাসূল বলেন জিবরাইল তুমি কিছু না চেয়ে কেন চাইলা তোমার ডানাগুলো জান্নাত এই জাহান্নামের উপরে পুলসেতে বিছানোর জন্য? জিবরাইল সাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কোন নবীর কাছে গিয়েছি 100 বার, কাহার কাছে 60 বার, কাহার কাছে 200 বার। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার লেখা হলো 24,000 বার। কিন্তু আমি অনেক নবীর কাছে গিয়েছি, অন্যান্য নবীরা উম্মতের প্রতি যে কান্না এর চাইতে কোটি গুণ বেশি আপনি কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ আপনার চক্ষু মোবারকে আমি জিবরাইল যে পানি মোবারক দেখেছি, এত পানি উম্মতের জন্য ঝরাইতে আদম নবীকে দেখি নাই, ঈসা নবীকে দেখি নাই, ইউসুফ নবীকে দেখি নাই, ইব্রাহিম নবীকে দেখি নাই, দাউদ নবীকে দেখি নাই, ইউনূস নবীকে দেখি নাই, জাকারিয়া পয়গম্বরকে দেখি নাই। আপনি হাবিবুল্লাহ, আপনি হাবিবুল্লাহ, আপনি উম্মতের জন্য এত কান্না করেছেন, আপনার গায়ে পাথর মেরেছে, আপনার শরীরকে রক্তাক্ত করেছে, আপনার শরীর মুবারক থেকে রক্ত ঝরেছে, পাথরের মধ্যে হেলান দিয়ে বসে গিয়েছেন। আমি জিবরাইল আপনাকে বলেছি ইয়া রাসূলুল্লাহ একটা বার অনুমতি দেন এই উত্তর এই তায়েফের জমিনের বড় বড় পাথরগুলো দিয়ে কাফেরগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দেই। আপনি বলছেন জিবরাইল না আমি তো রাহমাতুল লিল আলামিন, আমি তো বদদুয়া দিতে পারি না, আমি তো ধ্বংস কামনা করতে পারি না, এই পৃথিবীটা তো সাজাইছেন আল্লাহ আমাকে উসিলা করে। হ্যাঁ জিবরাইল তুমি আমাকে আজ যে প্রস্তাব করেছো এই প্রস্তাবে আমি এগ্রি নই। ইয়া রাসূলুল্লাহ পাথরের আঘাতে রক্ত লাল হয়ে গেছে, এরপর আপনি উম্মতের জন্য কেঁদেছেন, আপনি সিজদায় গিয়েছেন, কাফেররা আপনার পিঠ মুবারকের মধ্যে উটের নাড়ি বুড়ি চাপিয়ে দিয়েছে, উহুদের জমিনে দন্ত মুবারক আপনাকে ভেঙেছে। ইয়া রাসূলুল্লাহ এরপর আপনার দন্ত মুবারক দিয়ে রক্ত মুবারক ঝরতেছে, সেখানেও আপনি উম্মতের জন্যই কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতের জন্য কেঁদেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতের জন্য কেঁদেছেন। কথা একটাই ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতের জন্য যেই পানি ঝরিয়েছেন অন্য কোন নবীকে এত পানি ঝরাতে দেখি নাই। আমার একটা খায়েশ হলো, আমার একটা খায়েশ হলো, সুবহানাল্লাহ জবান খুলে বলেন না, আমার একটা খায়েশ হলো আপনার উম্মত যেদিন পুলসেতের গোড়ায় যাবে, আমি জিবরাইল যদি পুলসেতের গোড়ায় যদি আমার পাখাটা বিছাইয়া দিতে পারি, এই অনুমতিটা যদি পাই আকাশের বৃষ্টির মতন আপনার উম্মতকে আমি জান্নাতে পৌঁছাই দেব।
ইয়া রাসূলুল্লাহ এটাই আমার একমাত্র চাওয়া। হঠাৎ করে রফরফ আসলেন। রফরফ মানে হলো গালিচা, রফরফ মানে হলো বিছানা। এটা বুরাকের চাইতে আরো হাজার গুণ গতি। আল্লাহর হাবিব তার বন্ধু নবীকে রফরফের মধ্যে উঠিয়ে রওনা দিলেন। নূরের নবী, নূরের নবীকে নূরের জগতে নূরে খুদার সঙ্গে একান্ত মিলন ভরে নেওয়ার জন্য পথিমধ্যে রওনা হলো। এখানে জিবরাইল আলাইহিস সালাম নাই, মিকাইল আলাইহিস সালাম নাই, ইসরাফিল আলাইহিস সালাম নাই, আজরাইল আলাইহিস সালাম নাই, শুধুমাত্র নূরের পর্দা। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। যাচ্ছে নবী মহান রবের দিদারে। কি যে একটা প্রেমের খেলা, অভূতপূর্ব প্রেমের খেলা। যাচ্ছেই যাচ্ছে একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। তাকে একটু হারিয়ে গেলাম, এরপর স্মরণ করে দিয়ে যেতে চাই। রাসূল বলেন আমি বেহেশতে গেলাম, গিয়ে দেখলাম বেহেশতের ভিতরে একজনের পায়ের আওয়াজ শোনা যায়। জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ এই লোকটা কে? আমার রাসূল বললেন এই লোকটা হলো হযরতে বেলাল। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। নূরের নবী 600 ডানা আর নূরের নবী 70,000 নূরের পর্দা যখন ভেদ করে যাচ্ছেন, যেতে 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 69,999টা পর্দা অতিক্রম করলেন। ওই জায়গায় যাওয়ার পরে এই পর্দাটা আর ওপেন হয় না, এই পর্দাটা সামনে লাগানো। পর্দার ওই পার থেকে একটা আওয়াজ আসে, ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি। থামুন হে নবী, আপনার রব পর্দার এই পারে আপনার শান মান বয়ান করতেছে। আর শরীয়তের অর্থ যদি তুলি, আপনি দাঁড়ান, আপনার রব পর্দার ওই পারে নামাজ পড়তেছে। কিন্তু আল্লাহর ক্ষেত্রে যখন সালাত, আল্লাহর ক্ষেত্রে যখন ইউসাল্লি শব্দ ব্যবহৃত হবে, এটার অর্থ হলো নবীর শান মান বয়ান করা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ঈমানদারগণ, আল্লাহ দুরূদ পড়েছেন নবীর উপরে, তোমরা দুরূদ পড়ো। আমাদের দুরূদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আর আল্লাহ পাকের দুরূদ হলো ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ, বলেন না। ও বন্ধু, আপনার সম্মান আমি বাড়াই দিয়েছি। কতটুকু বাড়িয়ে দিয়েছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি হলাম সকল জাহানের রব, আর ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো তত জায়গার রহমত। জোরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, সময়টা অল্প, এই জন্য আধা ঘন্টার ওয়াজ আমি কথা বললা কাটাইয়া দিয়ে গেলাম। সময়ের ফাঁকি দেই নাই বোঝার জন্য। এই জন্য যুবক ভাইরা, আমার নবী 69,999টা পর্দা অতিক্রম করলেন। আমার নবী ওই জায়গার মধ্যে শুনতেছেন একজন লোকে বলতেছেন কিফিয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি। আমার নবী বলেন আমি 70,000 পর্দার গোড়ায় যাওয়ার পর একটা আওয়াজও আমার কানে আসে না। নীরবে নীরবে আমি যাইতেছি ভ্রমণ কইরা। হঠাৎ কইরা 70,000 নূরের পর্দার গোড়ার মধ্যে গিয়ে দেখলাম আমার প্রিয় সাহাবী, সুখের সাথী দুঃখের সাথী, প্রিয় বন্ধু হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন প্রশ্ন হলো তাহিরি হুজুর, যেই জায়গার মধ্যে জিবরাইল যেতে পারে না, যেই জায়গার মধ্যে ইব্রাহিম হযরতে মিকাইল যেতে পারে না, কোনো নবী নাই, কোনো গাউস নাই, কোনো কুতুব নাই, কোনো ধরনের ফেরেশতা নাই, ওই জায়গার ভিতরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে গেল? ও বন্ধু বন্ধু রে, সেখানে আবু বকর সিদ্দিক যায় নাই। ওখানে আমার আল্লাহ নবীকে রিসিপশনের জন্য সৃষ্টির শুরু থেকে একজন ফেরেশতা বসায় রাখছে। একদিন আমার নবী এই রুট ম্যাপ দিয়া আমার দিদারে আসবে, তুই আমার বন্ধু নবীরে নীরব জায়গায় রিসিভ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতার কণ্ঠটাকে আমার আল্লাহ আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকেও ভালোবাসে কি বাসে না? বন্ধুরে আমার নবী 69,000 পর্দা অতিক্রম করলেন। করে যেই মাত্র সামনে গেলেন, ওখানে আর ফেরেশতা যেতে পারে না, ওখানে কেউ না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলে দিয়েছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার নবীকে নিতে 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 এমন কাছে নিয়েছেন। আমার আল্লাহর হাবিব বলেন আমাকে আমার আল্লাহ এত সুন্দর জায়গা দেখাইছেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে হে নবী গো, এমন একটা সুন্দর জায়গা আপনারে এনেছি। এই জায়গায় পৃথিবীর কোন নবী রাসূল জীবনও কদম দেয় নাই, পৃথিবীর কোন নবী রাসূল জীবনও জায়গাটা চোখ দিয়া দেখে নাই। এই জায়গাটা একমাত্র আপনার মেরাজের জন্য বানায় রাখছি। আমি তাহিরি মাহফিলে আসবো, মাঠের মাঝখানে প্যান্ডেল সাজায় রাখছেন। আল্লাহ নবীর মেরাজ নিয়া এমন হাজার হাজার
রিসিপশন আমার আল্লাহ বানায় রাখছেন। সবাই একটাই কথা বলছে, আহলান সাহলান মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইবাল্লাহ। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া। ডাক দিতে না সাহস পায়া জিব্বা কদম তলায়, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া। আরে সামনে যেতে পারবো না গো ও গো নূর আল্লাহ, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। এই গজল বই পারলে নিয়ে যাবেন, মার হাতে নিয়ে দিবেন ইনশাআল্লাহ, অনেক খুশি হবে। অনেকগুলা গজল আছে ইনশাআল্লাহ। এই ছেলে, এই তুমি কোথায় যাচ্ছ? এই ছেলে শোনো, এদিকে তাকাও। কি চুলমুল রাখছো, কি আশ্চর্য। না থাকতে থাকতে কষ্ট হচ্ছে আপনাদের, বুঝতে অসুবিধা হয়েছে। দেখেন না ওয়াজটা কোন জায়গা দিয়ে ঢুকাই। যারা বলে নবী আল্লাহরে দেখছে না, তাদের জবাব দেওয়া যায়। রাসূল বলেন আরে আস্তে ঠিক করে গো, তোমরা আমি চিনি, আমার মুখ দাবারি করতে করে পরে আমি 5 টাকায় চাই। এই ছেলেরা, এই ছেলে বসো 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 একবার ডাক্তারকে বসে দিয়েছি। কি আসছে? সবাই বসলে কিন্তু বাতাসটা আসতো, আমি কিন্তু ঘেমে গেছি। সবাই আসলে কিন্তু বাতাসটা লাগতো। সবাই বসেন, সবাই বলেন আল্লাহু আকবার। আরেকটু সামনে যাব, আরেকটু সামনে যাব। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, নবীজিকে এমন একটা জায়গায় নিছে গো, যেই জায়গার মধ্যে কোন নবী রাসূল জীবনে কোন নবী রাসূল এই জায়গা কোনদিন দেখে। আমার নবী ওই জায়গার মধ্যে যাইয়া খুশি না বেলাল, কিন্তু আমার নবী খুশি না রে। আমার নবী চোখের পানি মুবারক ফালায়া ফালায়া কান্না শুরু করলেন। আল্লাহ এবং নবীর সঙ্গে কথাবার্তা চলছে, কোন সাক্ষী নাই, একমাত্র আল্লাহ এবং নবী, অন্য কাউকে রাখে নাই। জিব্রাইলকে রাখে নাই, কোন ফেরেশতা রাখে নাই। কয় হাজার কথা বলছে, আল্লাহ এবং নবী ভালো জানে কথা বলেন ঠিক কিনা। যুবক ভাইরা, আমার নবী আপনার নবীকে এত সুন্দর জায়গা দেখানোর পরে আমার নবী চোখের পানি মুবারক ফালায়া কান্না করে। এরপরে নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য দ্বিতীয় আরেকটা জায়গায় নিয়ে গেল। সেই জায়গায় গিয়া ও নবী চোখের পানি মুবারক ছেড়ে কান্না করে। তৃতীয় আরেকটা জায়গায় নিয়ে গেল, এই জায়গায় নিয়ে ও নবীজি কান্না করে। আমার নবী বলে, আল্লাহ এত সুন্দর জায়গা তুমি আমার দেখাইছো, আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। 1 2 3 4 5 6 7 8 এমন ভাবে নবীরে 17টা জায়গায় নিয়ে আমার নবী ঘুরাইলেন। 17টা জায়গায় যাইয়া নবী উম্মতের জন্য কাঁদছেন। এবার আল্লাহ ডাক দিয়ে কে, বন্ধু আর কান্দাইতাম না, সুসংবাদ দিয়া দেই। ও বন্ধু, বন্ধু রে, আপনি 17টা জায়গায় ঘুরেছেন, এই 17 জায়গায় পৃথিবীর লগ্নে কেউ ঘুরে নাই, কিয়ামত তক জিন্দেগিতে ঘুরবে না। তবে আমি আপনার কথা দিয়া যাই যে আপনার উম্মতরে যায়া বলবেন, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিলাম, এই নামাজটা যদি নিয়মিত তারা আদায় করে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফজরের নামাজ ফরজ হলো 2 রাকাত, যোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 2 আর 4 হলো 10, আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 2 আর 4 হলো 6, আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 6 আর 4 হলো 10, মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, 10 আর 3 হলো 13, ইশার নামাজের ফরজ হলো 4 রাকাত, 13 আর
সাইরে গেল 17, নবীরে ঘুরাইছে 17, ফরজ বাইন্দা দিল 17। আল্লাহ বলে বন্ধুরে আপনার উম্মতের তাইনা বলবেন এরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে এই ফরজের মালা যদি গলার মধ্যে লাগাইয়া লায়, আমি আল্লাহ কথা দিলাম এই 17টা জায়গায় আপনার উম্মতকে স্মরণ করছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে এই 17টা জায়গায় ঘুরাইয়া হাতের মধ্যে জান্নাতের টিকিট দিয়া দিব। আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই নামাজ আমরা চাই কি চাই না? আমার নবী যে আপনার নবী আল্লাহর কাছে এমন নিকটে গিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মুবারকটা আমার নবীর কাঁধ মুবারকের মধ্যে রাখলেন। সুরে সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহকে বন্ধু আরো কাছে আসেন। দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আসেন, গেলেন, আরো কাছে গেলেন, আরো কাছে গেলেন, এমন কাছাকাছি গেলেন ও দোস্ত কইলা আমার আল্লাহ নবীর কাঁধ মুবারকের মধ্যে হাত মুবারকটা রাখলেন। আল্লাহর চোখে কুদরতি চক্ষু মুবারকের বরাবর আমার নবীর চক্ষু মুবারক। আমার আল্লাহ নবীর দেখেছেন, নবী আমার আল্লাহকে দেখেছেন। আমার নবী বলে আমি এত কাছাকাছি গেলাম, আল্লাহর হাত মুবারকটা আমার পিঠের মধ্যে রাখছে, আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। আর জোরে জোরে কর না আল্লাহু আকবার। এরপরে আমার নবী যারা বলে নবীকে আল্লাহ দেখে নাই, তার ভাঙ্গা জবাব দিয়ে যায় রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। আমার রাসূল বলেন আমি আল্লাহকে আমার চর্ম চোখে অত্যন্ত সুন্দর নমুনায় দেখেছি। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওয়ালির দুশমনেরা, মুফতি গাজীর শাহেদ। আমার কয় হুজুর নামাজের ওয়াজ করেন, নামাজ পয়লা কার উসিলায় তারে না ছিললে নামাজ পড়লে লাভ হবে না। নামাজের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী আছে না নাই? আছে না নাই? নামাজের পীর সালাম। কষ্ট হচ্ছে আপনাদের? একটু আজানের জবাবটা মনে মনে দেন। কেউ উঠতে নেই, যাই 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 যাই, কি পাগল নাকি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াক্ত নামাজ আনছে, এই নামাজ আমরা চাই কি চাই না? আর বড় করে বলুন। নবী মেরাজে গিয়েছেন, জামা মুবারকটা কি সুপারমার্কেট থেকে কিনা ছিল? জামা মুবারকটা কে পাঠাইছে? নবী যাওয়ার সময় রুট ম্যাপ বানাইছে মুসা নবীর কবরের উপর দিক দিয়ে। কেন জানেন? মুসা নবী তুর পাহাড় আল্লাহর বলছে আল্লাহ দেখা দাও, আল্লাহ বলছে লান তারানি, দেখতে পারবে না। তাহলে অন্য কোন নবীর বরাবর দিয়ে রুট ম্যাপটা না বানাইয়া মুসা নবীর রওজার উপর দিয়ে রুট ম্যাপ বানাইয়া আল্লাহ প্রমাণ করলেন মুসারে দেখ কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়। এই যুবক ভাইরা আমার, এই নবী মেরাজ থেকে আসার সময় মসজিদ আকসার মধ্যে নামাজ পড়ছেন, মুসলমানদের প্রথম কিবলা। এই মসজিদ আকসার বিরুদ্ধে ষড়যন্ত্র, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র, ইসরায়েলের বর্বর বাহিনী চলছে, কথা কোন ঠিক না? গাজায় জ্বালাইতে জ্বালাইতে আংরা করে দিচ্ছে। দেখেন আল্লাহর দরা কত শক্ত হয়। আমেরিকা, লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া অগ্নিদনে দাবানলে জ্বলতে জ্বলতে বিশাল কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মাটির সঙ্গে মিশে গেছে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। এরপর যারা যেই ধর্মেরই হোক, যেহেতু একটা প্রাকৃতিক আগুন, আল্লাহ পাক সবাইকে দয়া করুক। আল্লাহ তো সব ধর্মের মানুষকে দয়া করছেন, করছেন না? করছেন। এরপর আমি বলবো জুলুম করা যাবে না, জুলুম করা যাবে। খবরদার, বাড়ির পাশে গরিব হলো তাকে জুলুম করবেন না। বাড়ির পাশে গরিব মানুষ হোক, তার নাকের ডগায় কুরবানির গোশতের গ্রান যাওয়ার আগে, রান্নার গ্রান যাওয়ার আগে তার ঘরে খাবার পৌঁছাই দিতে হবে, ঠিক না বেঠিক? এই যে রাসূল গিয়ে কয় ওয়াক্ত নামাজ এনেছেন, আর যদি কয় ওয়াক্ত? রাসূল বলেন আমি যখন মেরাজে গেলাম, আমি দেখেছি মেরাজে যাওয়ার সময় আল্লাহ আমাকে অনেক আযাব দেখাইছে। যেহেতু মহিলারা আসছে মাহফিলে, কিছু কথা মহিলারা কইয়া যায়, দরকার আসেনি? মার্কেটে যাইতাম পারি না, দরকার আসেনি? রাসূল বলেন আমাকে আল্লাহ মেরাজে নেওয়ার পরে আমি দেখছি সবচাইতে বেশি মহিলারা জাহান্নামে। আল্লাহর হাবিবকে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ কোন কারণে মহিলারা জাহান্নামে বেশি? রাসূল বলছেন দুইটা কারণে মহিলারা জাহান্নামে বেশি। এক নম্বর, মহিলারা কিচ্ছু হইলে অভিশাপ দেয়।
তোর জীবতে মাথা খায় তোর জীবতে কইরা কইরা খায় তোর উপরে গজব করব তোর উপরে মানে জামাই নাই জীবত নাই বহুত দোয়া দিতে থাকবা লানত দেওয়াই তাই এই হলো মহিলার একটা অভ্যাস আর 2 নম্বর অভ্যাস ছিল তারা আছে না 2 নম্বরটা নাকি তারা অকৃতজ্ঞ মানে না শুকর আর কি দেখবে সারা দুনিয়া কিনা দিল আর মন পাইতে ঠিক আর এক বন্ধ কর ঠিক 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 ফুলাফান কি বুঝাস এটা আমার কথা না হাদিসের কথা আমার লোকের রাগ করে লাভ আছে সানার মধ্যে লবণ বেশি দিয়ে লাভ নাই এটা স্বয়ং নবীজি বলছেন এরা বেশি না শুকুর দেখবেন একটা শাড়ি কাপড় কিনে দিলে কই ও চাচা বয়স কত আমনে 55 দেহা দিজা 40 বছরের মতন বেড়া মাশাআল্লাহ আল্লাহ না দিছে ইমানি শক্তি না আল্লাহ আরো হায়াত বাড়ায় তো আমিন কর মানুষের লাগে দোয়া করবেন আর মিলেমিশে থাকবেন আন্তরিকভাবে কথা বলবেন সব সময় উগ্র হবেন না ঠিক আছে আমি যে একটু আন্তরিকতা হয় মানে কি উগ্র হয় না এটাই নিয়ম ইসলামটা এত কঠিন না এটা সহজ এটাকে অনেকে কঠিন বানায় আসলে কঠিন না বিচার তো একদিন হাসর মাঠে হবে তুমি তোমার মতো চলো আমি আমার মতো চলি হয়তো আমাকে বোঝায় তোমার দলে নাও নাহলে তুমি বুঝে আসো দালিলিক যদি যারা পরাজিত হয় তারাই বিভিন্ন ধরনের উল্টাপাল্টা বলে এগুলো বাদ দিতে হবে এখন সময় না এখন সকলে মিলেমিশে চলতে হবে মারহাবা কর যেটা বলতে চেয়েছিলাম কথাটা শেষ করে ফেলি মহিলারা না শুকুর 55 বছর নিও সাসে আসেনি আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ সাসির আরো হায়াত বাড়ায় দাও আমিন কোকা আরো জোরে আমিন 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 আল্লাহ সবার জন্য দোয়া করি এবার আসেন শাশুড়ি শাড়ি কিনে দিছে এই শাড়ি কাপড়টা পিনছে পিনার পরে মাঠটা গেছে মারের পরে দইছে দোয়ার পরে এটা আর নরম হইছে নরম হওয়ার পরও আবার পড়ছে পড়তে 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 ছিঁড়ছে এরপরে আবার তালি দিছে দিয়ে আবার সেলাই করছে কইরা আবার এটা পিনছে আঞ্চলটা ছিঁড়লে এটা আবার গুড়াইয়া পড়ছে কইরা লাস্ট এর লুসিন বানাইছে লুসিন বানানোর পরে সাই বানাইছে এরপরে এটা কাজে লাগাইছে আর ওহন ভিডিও ইত্রে একটা শাড়ি কিনা দিলে একদিন ফইরা সুবিজে হান্ডাই দে দ্বিতীয় দিন আর পরে না এটা কি শুকর হইলো এটা বিষয় না শুকর কথা বলেন ঠিক না বেটে এইটা বুঝে না যে আমার জামাই টিয়াটা যাইতাছে আমার জামাই 10টা টিয়া থাকলে আমার জীবতের লেখা কামে লাগবে লেখাপড়ার ক্ষেত্রে কাজে লাগবে কথা কোন ঠিক না বেটে এই কথা কইলে কি তা রাগ করলে লাভ হইব ইন্নাল মুয়াজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন অপচয়কারী হলো শয়তানের ভাই অপচয় করা যাবে না